তুলে ধরার জন্যই কিন্তু আমরা এসেছি 500 কিলোমিটার দূরে মুর্শিদাবাদ থেকে। এখন বর্তমান আমরা জলপাইগুড়ির লুক ব্রিজে দাঁড়িয়ে রয়েছি, ওরপে স্নেক ব্রিজ, সাপের মতো আঁকা বাঁকা, তাই এটাকে স্নেক ব্রিজও বলা হয়। সকাল 11টার পরে আর এখানে সেলফি তোলা যায় না অথবা কোনো ভিডিও করা যায় না। আমরা রয়েছি, এখন আমাদের 9টা বাজে, তাই আমরা ভিডিওটা করে নিচ্ছি। আর এদিকে অনেক ট্যুরিস্ট এসেছে, তেনারাও তেনাদের মতো ছবি নিচ্ছেন। আজকে 14 ফেব্রুয়ারি আমরা চলে এসেছি মুর্শিদাবাদ রাইডার্স কমিউনিটির সৌজন্যে, আজকে প্রকৃতির সান্নিধ্যে। আজকে আপনাদের আমরা জলপাইগুড়ির অপূর্ব সৌন্দর্য জায়গাগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন। আমরা রয়েছি, আমার সঙ্গে শাহজাহান রয়েছে, বোম্বাওয়েল রয়েছে, আরও আপনাদের অনেকেই রয়েছে এখানে আশেপাশে। তো আপনাদের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্যের অমৃত সুধা আমরা পান করাবো এবং আপনাদের প্রত্যেকটা জায়গার সৌন্দর্য আমরা তুলে ধরব কালন মণ্ডল প্রোফাইল থেকে। এখানে আমাদের এই যে দাদারা রয়েছে, দাদারা এই যে ব্রিজের এই যে পাহাড়ের গায়ে যে প্লাস্টার তেনারাই করছেন। এখানে বালি রয়েছে, সিমেন্ট রয়েছে, এখানে দুজন দাদা রয়েছে, এখানে দাদা রয়েছে। দাদা, আপনার নাম? আমার নাম সোনা রায়। বলছিলাম দাদা, আপনার বাড়ি? আমার বাড়ি দক্ষিণতলা বাড়ি। আর এই যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটার নাম কি? এটা জায়গাটার নাম কয়লা কোম্পানি। আর এই ব্রিজটার নাম? এই ব্রিজটা তো ঝুলাপি ব্রিজ বলে ডাকে সবাই। আবার অনেকে স্নেক ব্রিজও বলে, আবার অনেকে বলে জলপাইগুড়ির লুক ব্রিজ। হ্যাঁ, লুক। তো এখানে আপনারা দেখছেন পাহাড়ের কেটে এই রাস্তা তৈরি করা হয়েছে এবং দাদারা তৈরি করছেন। দাদা, এই আপনাদের যে এত সুন্দর একটা ব্রিজ তৈরি করছেন, তো সেই ব্যাপারে আপনারা কতটা আপনারা খুশি বা কতটা আপনাদের ভালো লাগে? আমাদের তো ভালো লাগে, কারণ আমাদের এখানে এত সুন্দর জিনিস লোক বাইরে থেকে আসতেছে, দেখতেছে, সেলফি নিতে। অবশ্যই। আর যদি এই সৌন্দর্য দৃশ্য বা এই সুন্দর জিনিসটা যদি না করা হতো, তাহলে কিন্তু বাইরে থেকে লোক কিন্তু আসতো না। এই সৌন্দর্য জিনিসটাকে দেখার জন্যই ফেসবুকে ভাইরাল। আর আমি চলে এসেছি কালন মণ্ডল আপনাদের সঙ্গে সেই জায়গায় নিয়ে এসেছি। আপনারা দেখলেন যে এখানে কঠিন পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। আর এই সমস্ত ভাইদের কঠিন পরিশ্রমের ফলেই কিন্তু আমরা এত সুন্দর ব্রিজ উপহার পেয়েছি। তাই আমি এই সমস্ত ভাইদের আর একবার ধন্যবাদ জানাবো। দাদা, হাতটা লড়িয়ে দেন। ধন্যবাদ। প্রকৃতির যে কুয়াশা আবার রোদ, তার মধ্যে একটা আলো আঁধারির যে খেলা এখানে রয়েছে। সামনে পাহাড়ে, তার পেছনের পাহাড়ে আরও কুয়াশা বেশি, আপনারা দেখছেন। আর এখানে আমাদের রাইডার্সরা নিজেদের মতো ঘুরছে, মজা নিচ্ছে। ওখানে জাহাঙ্গীর রয়েছে, এখানে শাহজাহান রয়েছে, ওখানে বোম্বাদা রয়েছে। আমরা এখান থেকে আবার আমাদের গন্তব্যস্থলের দিকে বেরিয়ে যাব এই পাহাড়ের টানে। এই পাহাড়ের মধ্যে যে সুন্দর সুন্দর গাছ রয়েছে, এই গাছগুলাই কিন্তু আমাদের 90% আমাদের অক্সিজেন যোগাতে সাহায্য করে। আর আপনারা জানেন এই বায়ুর মধ্যে 20% অক্সিজেন এবং নাইট্রোজেন, হিলিয়াম, আর্গন, ক্রিপ্টন, জেজন মিশে থাকে। মাত্র 20% অক্সিজেন আমাদের জীবন বাঁচাতে পারে। আর সেই 20% অক্সিজেন আমরা এই সমস্ত শস্য, শ্যামল, সবুজ এই অরণ্যের বুকের কাছ থেকে আমরা পেয়ে থাকি। আমি কালন মণ্ডল আপনাদের যতটা পারলাম আমার প্রোফাইলের সামনে তার বিন্দু বিন্দু তুলে ধরার চেষ্টা করলাম। আস্তে 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 আস্তে
জোরে টানা যাবে না এখানে, জীবন শেষ। দারুণ দারুণ। তাহলে আপনারা দেখলেন এই ব্রিজের সৌন্দর্য, আর এই সৌন্দর্যকে তুলে ধরার জন্যই আমরা ছুটে এসেছি 500 কিলোমিটার দূরে। আবার আমরা ব্যাক করব 500 কিলোমিটার, এখানে চক্কর দেবো 500 কিলোমিটার, 1500 কিলোমিটার আপনাদের জার্নিং আর প্রকৃতির যে অপূর্ব সৌন্দর্য, তার যে একটা অমৃত সুধা কালন মণ্ডল প্রোফাইল থেকে আপনাদের পান করাবো এবং আপনাদের এক একটা সৌন্দর্য অক্ষরে অক্ষরে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন। বাই বাই।